আল্লাহর ওলির দরবার থেকে যারাই নিয়ামত অর্জন করছে তারা দুটো জিনিস দিয়ে অর্জন করেছে, একটা হলো আদব, একটা হলো মুহাব্বত। তরিকত জগতের মধ্যে ওই ব্যক্তির কোনো দাম নাই যার কাছে আদব নাই, মুহাব্বত নাই। যেই ব্যক্তির কাছে আদব আর মুহাব্বত আছে ওর জন্য দাম দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরেও আছে। সুবহানাল্লাহ বলেন। মুহাব্বত আর আদব এটা কেন দরকার? মুহাব্বত আর আদব এই কারণে দরকার, মুহাব্বত আর আদব ছাড়া নামাজও হয় না, মুহাব্বত আর আদব ছাড়া জিকিরও হয় না। নামাজ পড়বেন আপনি যদি এমনি কোন রকম পড়ে ফেলেন, আল্লাহ কিন্তু বলে দিয়েছেন বেয়াদবের নামাজকে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। বেয়াদবের নামাজগুলা পড়ে বেয়াদব যাবে কোন কোন জায়গায়? ওয়াইল দুজকের মধ্যে। আবার যারা আদব আর প্রেম নিয়ে নামাজ পড়ে তাদের নামাজ হচ্ছে as-salatu mi'rajul mu'minin। সুবহানাল্লাহ। একটু কমাই দাও। as-salatu mi'rajul mu'minin, সেটা হবে মুমিনের জন্য মেরাজ। মুমিনের জন্য যদি মেরাজ করতে চায় তাকে আগে আদব আর প্রেম দুটো জিনিস শিখতে হবে। আদব বলতে কি, প্রেম বলতে কি? সে তার মুর্শিদকে প্রাণের সবচেয়ে বেশি দুনিয়ার বুকে যাকে আদব করবে সেটা হচ্ছে তার মুর্শিদ, আর যার সাথে সবচেয়ে বেশি প্রেমের রিশতা করবে সেটা হচ্ছে তার মুর্শিদ। আপনারা হয়তোবা জানেন না, জনাব ডক্টর বজলুর রহমান সাহেব তিনি হয়তোবা মুরিদ করান না, কিন্তু একটা পীরের চাইতে বেশি জ্ঞানও রাখেন, বেশি ক্ষমতাও রাখেন। উনি সেই জ্ঞানও রাখেন, সেই ক্ষমতাও রাখেন, কিন্তু বড় দুঃখের বিষয় চেরাগের নিচে কি থাকে? অন্ধকার থাকে। চেরাগ চারিদিকে আলো দেয়। আমাদের দরবারে গেলে আমার বাবাজান কেবলার মুরিদরা পারে না যে ওনাকে কলিজার সাথে বাজায় রাখতে, কারণ ওনার থেকে তরিকতের জ্ঞান শিখে। কারণ এখন দরবার আছে কিন্তু শিক্ষক নেই, দরবার আছে কিন্তু শিক্ষক নাই। অনেক দরবার আছে কিন্তু শিক্ষা দেওয়ার মানুষ। এটা এমন একটা দরবার যেখানে দরবারও আছে আবার শিক্ষা দেওয়ার মানুষও। উনি তো জাইফ হয়ে যাচ্ছেন, দুর্বল হয়ে যাচ্ছেন, খুবই কষ্ট করে জীবন চালান উনি, ওনার কষ্টের জীবন। তবে উনি ওনার চাইতে বড় সুখী আর মানুষ কেউ নাই। আমার মনে হয় কিয়ামতের ময়দানে আমার চাচা যান উনি, আমার মনে হয় আমাদের সবার আগে উনি হিসাব দিয়ে পার হয়ে যাবে। কারণ উনি আত্মীয়ের হক আত্মীয়কে দিয়েছেন, পরিবারের হক পরিবারকে দিয়েছেন, আশেকের হক আশেককে দিয়েছেন, পীরের হক পীরকে দিয়েছেন। যার যেটা হক সেটা সঠিকভাবে আদায় করে দিয়েছেন। নিজের জন্য কিছুই বলতে কিছুই রাখে নাই। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নিজের সম্পত্তি বলে কিছু রাখেন না, সবগুলো উম্মতের জন্য দান করে দিয়েছেন। উনি ওনার জীবনের যা কিছু আছে সবকিছু মানবতার জন্য, মুর্শিদের জন্য সবকিছু কোরবানি করে দিয়েছেন। এটা হচ্ছে ওনার কবুলিয়তের সনদের অন্যতম একটি মাধ্যম। আমরা তো অনেকে বুঝি না, আমরা মনে করি যে পীর মানে যুদ্ধ পড়তে হবে, আবা পড়তে হবে, কোবা পড়তে হবে, ইনার হাতে একটা লাঠি থাকতে হবে, ইনি পীর। আসলে প্রকৃত পীরকে, প্রকৃত পীর চিনার উপায়টা কি? যে রাসূলুল্লাহর সুন্নতের উপর নিজেকে পরিচালনা করে। কেউ ওনাকে বলতে পারবে উনি বেনামাজি, বলার কারো সাহস আছে? মসজিদের সবার আগে যিনি যান তিনি হচ্ছেন ডক্টর বজলুর রহমান। কেউ বলতে পারবে উনি মুর্শিদ থেকে দূরে না। আজকে একটা কথা বলি, উনি মুর্শিদ থেকে দূরে নয়, উনি মুর্শিদের সঙ্গে মিশে গেছে। ওনার পীরে মুর্শিদের নাম কি? যিনি উনি ওনার পীরে মুর্শিদ তিনি হচ্ছেন আমার দাদা হুজুর কিবলা। উনি হচ্ছেন কুতুবে জামান, হাজত রাবা, মুশকিল কুশা, ফানা ফিল্লাহ, রায়হানিল্লাহ, সিবগাতিল্লাহ, বুরহানিল্লাহ। কুতুবে জামান শাহ সুফি সৈয়দ আহমদ হুসাইন শাহ মজবন্ডারি কিবলা কুদ্দিসা সিরহুল বারিয়া, ইনি হচ্ছেন ইনার মুর্শিদ আমার দাদাজান কিবলা, যিনি মরাকেও কি করেছিলেন? জিন্দা করেছিলেন। সুবহানাল্লাহ। যাকে কুতুবে জামান উপাধি দেওয়া হয়েছে। কুতুব যখন ট্রান্সফার হতো ওনার সিগনেচার লাগতো। উনি শুধু ওলি নয়, ওনার পীরে মুর্শিদ যিনি উনি শুধু
একজন ওলি বললে ভুল হবে, তিনি হচ্ছেন কুতুবে জামান, জামানার একজন কুতুব ছিলেন। ওনার আরেকজন পীর ভাই আছে, ওনার নাম হচ্ছে ঢাকার মধ্যে ছিল এই পাটোয়ারি সাহেব, ঢাকা মিরপুরে, এখন উনি ইন্তেকাল করেছে। উনি পানি বোর্ডের একজন সরকারি অফিসার, বড় র্যাঙ্কের অফিসার। তো দাদা হুজুর কেবলা আলম তৎকালীন সময়ে কতগুলা টু স্ট্রোক বেবি ট্যাক্সি ছিল, বেবি ট্যাক্সি আপনারা দেখছেন, এই যুগের ছেলেরা দেখে নাই। টু স্ট্রোক ছিল, পটপট পটপট করে আওয়াজ দিত। আমিও যখন এখানে ফার্স্ট আসছি বেবি ট্যাক্সি করে আপনার ওই ভান্ডারিয়ার ওখান থেকে আসছিলাম, এগুলা স্টার্ট দিতে হইতো, হাতে কিক মারা লাগতো। তো এরকম একটা বেবি ট্যাক্সি নিয়ে পাটোয়ারি সাহেব দাদা হুজুর কেবলা রওনা দিছেন। রওনা দেওয়ার পরে দাদা হুজুর কেবলা আলম যাইতে যাইতে একটা নিস্তব্ধ একটা জায়গার মধ্যে গেলেন। যাওয়ার পরে সেখানে থামলেন, হুট করে দেখলেন জঙ্গলের ভিতর থেকে এক মসজিদ, এক আল্লাহর ওলি সেখান থেকে বের হয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই মসজিদ আল্লাহর ওলি বের হয়ে দাদা হুজুর কেবলার সাথে অদ্ভুত ভাষায় কথা বলতেছে। পাটোয়ারি সাহেব বলতেছেন, যদি আরবি হতো আমি বুঝতাম যে আরবি। হ্যাঁ, আমি আরবির অর্থ বুঝি না, কিন্তু আরবি কথা বুঝি, কারণ আমি কোরআন পড়তে পারি। যদি ইংলিশ হইতো তাহলে তো আমি পারি, যদি বাংলা হইতো আমি পারি, আবার আমি উর্দুও পারি, যেহেতু আমি পাকিস্তান পিরিয়ড দেখেছি। এটা বাংলাও নয়, ইংরেজিও নয়, উর্দুও নয়, ফার্সিও নয়, আরবিও নয়, এমন এক ভাষায় কথা বলতেছেন। কিছুক্ষণ কথা বলার পরে হোসেন শাহ কেবলা কাবা একটা সিগনেচার করে দিলেন, উনি চলে গেলেন সিএনজির মধ্যে, অর্থাৎ টু স্ট্রোক বেবি, টু স্ট্রোক সিএনজির মধ্যে উঠে গেলেন। ওঠার পরে সেখান থেকে রওনা দিয়ে আসলেন। পাটোয়ারি সাহেবের আর ঘুম নাই, বলতেছে এটার রহস্যটা কি, এটা কি ভাষায় কথা বললো হোসেন শাহ কেবলা, এটা কোন শব্দে কথা বললো, এটা কে কে আসলো, কি সিগনেচার নিল। দর্শে একদিন যায় বলে যে বাবাজান কিছু যদি মনে না করেন আমাকে বলবেন ওই দিন ওই লোকটাকে, তার সাথে আপনি কথা বলতেছিলেন, তার ভাষা তার শব্দ আমরা বুঝতেছি না। বলতেছেন তিনি জমানার একজন আল্লাহর ওলি, তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হচ্ছে, এই জন্য আমি হোসেন শাহ কেবলা কাবার অনুমতি নিতে এসেছি। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, আপনারা একজন খাঁটি রতন পেয়েছেন, খাঁটি রতন পেয়েছেন, এমন এক রতন পেয়েছেন যার রাজধানী রুহানিয়তের দখলে আছে। আপনার দেহটা যদি দেশ হয়, দেহের রাজধানীর নাম হচ্ছে কলব। দেহের রাজধানীর নাম কি? সবাই বলেন, দেহের রাজধানীর নাম কলব। এই কলবটা কোথায়? বাম দুধের দুই আঙ্গুল নিচে। এই কলব নামের রাজধানী দখল করার জন্য দুই দল প্রতিনিয়ত যুদ্ধ করতেছে। এক দলের নাম হচ্ছে নফসানিয়ত, এক দলের নাম হচ্ছে রুহানিয়ত। নফসানিয়ত চাইতেছে যে এই কলবটাকে দখল করে তাকে দিয়ে আকাম কুকাম সব করাবে। রুহানিয়ত চাইতেছে রুহানিয়তের দখলে নিতে। নফসানিয়ত বলতেছে যদি আমার দখলে দাও তুমি যা খুশি তাই করতে পারবা, যা চাও তুমি তাই করতে পারবা, তুমি যা মন চাই তা তুমি খাইতে পারবা, মদ খাও, গাঁজা খাও, জুয়া খেলো, এখানে কোনো বাধা নাই। কিন্তু রুহানিয়ত বলতেছে যদি তোমার রাজধানী আমাকে দাও, কলবটাকে যদি আমি রুহানিয়তের দখলে দাও, হয়তোবা আমি তোমাকে জুয়া খেলার অনুমতি দিব না, হারাম খাওয়ার অনুমতি দিব না, জেনা করার অনুমতি দিব না, সুদ খাওয়ার অনুমতি দিব না, মিথ্যা বলার অনুমতি দিব না। তবে আমি রুহানিয়তের একটা ক্ষমতা আছে। কি ক্ষমতা? বলে এই রুহানিয়তের দখলে যদি কলব যায়, আমি স্বপ্ন যোগে তোমার মুর্শিদের দিদার করাইয়া দিব। আমি স্বপ্ন যোগে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, আমার দয়াল নবীর দিদার স্বপ্ন যোগে আমি তোমাকে করাইয়া দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো নবীর চাইতে দামি কোন ব্যক্তি আছে? নবীর চাইতে দামি কোন সম্পদ আছে? তো কিসের অপেক্ষায় আছেন? কার অপেক্ষায় আছেন? কিসের অপেক্ষায় আপনি জীবন কাটাইতেছেন? খেয়াল রাখবেন, হাদিস শরীফের মধ্যে আছে হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। যেই ব্যক্তি নবীকে মুহাব্বত করবে, নবীর আওলাদকে ভালোবাসবে, এটা হাদিস শরীফ।
আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নকল করেন, যার লিখিত কিতাব তাফসীরে জালালাইন বড় বড় মুহাদ্দিসরা পড়েন, মুফাসসিররা পড়েন, যার কিতাব না পড়লে মুফাসসির হওয়া যায় না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি হাদিসখানা নকল করেন কিতাবের মধ্যে, আর হাদিসখানা যিনি বর্ণনা করেন তিনি হলেন খুদ মাওলা আলী। সুবহানাল্লাহ। আমার নবী মাওলা আলীকে বলেন, ও আলী শোনো, যেই ব্যক্তি আমি নবীকে মুহাব্বত করবে, আমি নবীর আওলাদকে মুহাব্বত করবে, অর্থাৎ আউলি কিরামকে মুহাব্বত করবে, আমি নবী তাকে 7 জায়গার মধ্যে উপকার করব, এমন 7 জায়গার মধ্যে উপকার করব যেই 7 জায়গায় পৃথিবীর কোন মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, পৃথিবীর কোন ধনী ব্যক্তি, পৃথিবীর কোন বড় আলেম, পৃথিবীর কোন বড় ব্যক্তিত্ব তোমার উপকার করতে পারবে না, এমন 7 জায়গায় আমি নবী ওই ব্যক্তির উপকার করব যে আমি নবীকে মুহাব্বত করবে, আমার আওলাদকে মুহাব্বত করবে। সুবহানাল্লাহ। কয় জায়গায় উপকার করবে? 7 জায়গায়। কয় জায়গায়? এগুলা মুখস্থ করেন। কয় জায়গায়? এই যে পীর ফকিরকে ভালোবাসেন, ওলি আল্লাহকে ভালোবাসেন, এটা ভালোবাসার একটু উপকার আছে না নাই? আবার আমাদেরকে ঘৃণা করে এমন ব্যক্তিও আছে না নাই? আমাদেরকে মুসলমান মনে করে না এমনও ব্যক্তি আছে না নাই? 7 জায়গায় উপকার করবে যারা এই পীর আউলিয়া বুজুর্গদেরকে ভালোবাসবে। আমার নবী বললেন 1 নম্বর হলো ইনদাল ওয়াফাত। আমার নবী বলেন, ও আমার উম্মত, তুমি যখন সাকরাতের বিছানার মধ্যে পড়বা, বন্ধু তোমার পর, বান্ধব তোমার পর, আত্মীয় তোমার পর, ঠিক কিনা? আচ্ছা, সাকরাতের বিছানায় যদি রিজিক বন্ধ হয়ে যায়, কুরমা পোলাও সব দিলেও মুখে দিয়ে ঢুকবো? কেউ দিতে পারবো? মুখের এক কিনার দিয়া পানি দিবে, আর কিনার দিয়া পড়ে যাইবে। বলতেছেন ওই ব্যক্তি যখন সাকরাতের বিছানার মধ্যে পড়বে, ওরে তোর বন্ধু পর, বান্ধব পর, আত্মীয় পর, স্বজন পর, পৃথিবীর কোন বন্ধু তোমার কাজে আসবে না। যখন তুই সাকরাতের মধ্যে পড়বি, শয়তান তখন ঈমান নিতে আসবে। ওই মুহূর্তে তোর অন্তরে যদি আমি নবীর প্রেম থাকে, আমার আওলাদের ভালোবাসা থাকে, চিংড়াখালীর জমিনের মধ্যে গুলজারে আহমেদিয়া খানকায়ে হাশিমিয়া দরবারের প্রেম থাকে, প্রাণপ্রিয় মুর্শিদে করিম কুতুবে জামান হুসাইন শাহ মুহাব্বত থাকে, প্রাণপ্রিয় মুর্শিদে করিম আমার হাশিম শাহ কিবলা কাবার মুহাব্বত থাকে, আপন আপন মুর্শিদের প্রেম থাকে। এ মুসলমান, তুমি শুনে রাখো, তুমি যখন সাকরাতে পড়বা, তোমার ঈমান নষ্ট হতে দেওয়া হবে না। আমার নবী বলেন, তোর ঈমানকে বাঁচানোর জন্য তোর সাকরাতের মুহূর্তে তোর ডান পাশে যিনি বসে থাকবেন তিনি খুদ আমি রাসূল। সুবহানাল্লাহ। বসে থাকবেন ডান পাশে খুদ রাহমাতাল লিল আলামিন, আমার দয়াল নবী। তো যেই ব্যক্তির ডান পাশে দয়াল নবী বসে থাকবে, ওই ব্যক্তি কি বেঈমান হয়ে মরবে না ঈমান নিয়ে মরবে? জোরে বলেন না। আর যে ব্যক্তি লম্বা দাড়ি, মুহাদ্দিস, মুফতি, এত সুন্দর টান মারে, যে টানে মানুষ কাঁইতেই যায়, কিন্তু তার মতের সময় তার ডান পাশে রাসূলও নাই, তার মুর্শিদও। এখন শয়তান তার দিয়ে কি বানাইবো? তন্দুরি চিকেন চিনেননি? ওই বরিশালে গেলে দেখবেন যে কতগুলা পেটের ভিতরে আগুন জ্বালাইয়া চিকেন কতগুলা রে ঘুরাইয়া ঘুরাইয়া তন্দুরি চিকেন বানাই, দেখেন না? এরকম তারে কি বানাইবো? শয়তান তন্দুরি চিকেন বানাবে। কই আজকে তোরে বাঁচানেওয়ালা কেউ নাই। তুই আল্লাহ বলে ডাকবি, আল্লাহকে তো তুই চিনিস না।
আল্লাহকে তুই দেখেছিস বলে না, রসুলকে দেখেছিস না, মুর্শিদকে দেখেছিস কয় শুনছিলাম মুর্শিদ ধরার কথা, কিন্তু মোল্লার ফতোয়া শুনে মুর্শিদ ধরি নাই, পীরের কাছে জানে কয় ফাইসি মাগো তোমারে। আজকে তন্দুরি চিকেন যেভাবে সেকে তোমার, আজকে আমি শয়তান সেভাবে সেকা তোমার ভিতর থেকে ঈমান বের করে নিব, তুমি বেঈমান হয়ে যাবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। তা আমরা ঈমান নিয়ে মরতে চাই না বেঈমান হয়ে মরতে চাই? জোরে বলে না কি নিয়া? ঈমান নিয়া। কারণ আপনি মওতের টাইমে সম্পদ কাজে আসবে না, মওতের টাইমে বিবি কাজে আসবে না, মওতের টাইমে সন্তান কাজে আসবে না, মওতের টাইমে নেতা কাজে আসবে না, মওতের টাইমে এমপি কাজে আসবে না, মওতের টাইমে চেয়ারম্যান কাজে আসবে না, মওতের টাইমে দুনিয়ার কোনো সম্পদ কাজে আসবে না। মওতের টাইমে যিনি কাজে আসবেন তিনি হচ্ছেন আপনার মুর্শিদ, যিনি কাজে আসবেন তিনি হলেন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে পেতে চাই কি চাই না? মওতের সময় নবী পাইলে আর কোন সম্পদ লাগে? নবীর চাইতে আর বড় কোন সম্পদ আছে? এইজন্য সবাই মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণা জড়িয়া পড়ে, দিবেন গদিদার দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে মুর্শিদকে মোহাব্বত করলে রসুল 7 জায়গায় উপকার করবেন। কয় জায়গায়? যার মধ্যে 1 নাম্বার হলো ইনদাল ওয়াফাত, যখন তুমি মৃত্যুর শয্যায় হবা, যখন তুমি সকরাতের বিছানায় পড়বা, যখন তোমার মওতের সময় হবে, যখন তুমি বিছানার মধ্যে ছটফট ছটফট করবা, ওরে তোর বন্ধু পর, বান্ধব পর, আত্মীয় পর, স্বজন পর, সবাই পর, কিন্তু যিনি আপন হবেন তিনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। কেন আপন হবেন? কারণ তোমার অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, তোমার অন্তরের মধ্যে মুর্শিদের প্রেম আছে। সুবহানাল্লাহ বলেন না। 2 নম্বর হলো ইনদাল কবর। ইনদাল কবর, একটা হলো ইনদাল ওয়াফাত, একটা হলো ইনদাল কবর। ইনদাল কবর আমার নবী বলেন, এ মুসলমান, এ আমার আশিক, যখন তুই কবরে যাবি, তোর অন্তরে যদি আমি নবীর প্রেম থাকে, আমার আওলাদের ভালোবাসা থাকে, অর্থাৎ ওলি আল্লাহর মুহাব্বত থাকে, আমি নবী ওয়াদা করলাম তোর কবরের মধ্যে যখন রেখে তোর আত্মীয় স্বজন 40 কদম পিছনে চলে যাবে, তোর কবরের মধ্যে রেখে তোর বন্ধু বান্ধব যখন পিছনে চলে যাবে, তোকে কবরের মধ্যে শুয়াইয়া যখন তোর মাথার উপর বাঁশের গুড়িগুলা দিয়া চাটাই বিছাইয়া মাটি চাপা দিয়া যখন সবাই পর হয়ে যাবে, এমন এক জায়গার মধ্যে তোকে রাখবে যেই জায়গায় কোনো দরজা নাই, যেই জায়গায় কোনো জানলা নাই, যেই জায়গায় ঢুকলে বের হওয়ার কোনো সুযোগ নাই, গরম লাগলে ফ্যানের কোনো বাতাস নাই, অন্ধকারে কোনো আলো নাই, চিপে একটা গলির মধ্যে তোকে রেখে আসা হবে। তুই যখন একা হয়ে যাবি, তোকে যখন বসাইয়া মুনকির নকির সওয়াল করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। ও অলির প্রেমিক, ও হোসেন শাহর প্রেমিক, ও হাসান শাহর প্রেমিক, ও মাইজ ভান্ডারের প্রেমিক, ও নবীর প্রেমিক, শোনো, তুমি কবরে যাওয়ার দেরি, তোমার কবরের মধ্যে নবী আসতে দেরি হবে না। আমার নবী বলবেন, এ মুনকির নকির হাত যা, সরে যা, সরে যা, সরে যা, ये तो मेरा दरबार का फकीर है, बजलुर रहमान, আমি রাসূলের দরবারের ফকির। সুবহানাল্লাহ বলেন।
ইনি আমার দরবারে ফকির, তুমি তাকে কষ্ট দিও না, তাকে আঘাত করিও না। সুবহানাল্লাহ বলেন না। এটা হাদিস শরীফ পড়তেছি, কি শরীফ? এগুলা কোন পকেট শরীফ থেকে বলতেছি না। পকেট শরীফ থেকে বললে নাজায়েজ বলা যাবে, কিন্তু হাদিস শরীফ থেকে বললে নাজায়েজ বলার কোনো সুযোগ। আর আমি বুঝি কোনটা কোথায় বলতে হয়, কারণ আল্লাহর রহমত আমি একজন মুফাসসির, আমার কাছে তাফসীরের সার্টিফিকেট আছে, আমি কামিল তাফসীর পাস। আমি আবার কামিল তাফসীর শুধু নয়, কামিল হাদিসও করেছি। শেষবার যেটা করলাম কামিল ফিক, মানে ট্রিপল টাইটেল, হাদিসের, মুফতির, মুফাসসির, তিনটা টাইটেল আমার কাছে আছে। কারণ এই লেখাপড়াগুলো কেন করছি? তরিকতকে চিনার জন্য, তরিকত বুঝার জন্য। তরিকত বুঝতেও এলম লাগে, যাতে আমাকে কেউ কান পরা দিয়ে তরিকত থেকে দূরে সরাইতে, এটা বন্ড, এটা বেদাত, এটা নাজায়েজ, এরা বাতিল, এরা মুসলমান না, এদের কাছে ঈমান নাই। এগুলো বলবে ঈমান কি জিনিস? দাড়ির নাম ঈমান না, টুপির নাম ঈমান না, পাঞ্জাবির নাম ঈমান না, লুঙ্গির নাম ঈমান না। ঈমান কি? এটার নাম হচ্ছে সুন্নাত, লেবাস। এটা আমাদেরকে দিয়েছেন, সুন্নতি লেবাস পড়েছি, কিন্তু ঈমান এই জায়গায় নয়। ঈমান রাসূল পাক দেখে বলেছেন, হে মুসলমান, ঈমান কোথায়? বলে ঈমান হলো হাহুনা, ঈমান হলো এই জায়গায়, ঈমান হলো এই জায়গায়, ঈমান হলো এই জায়গায়। ঈমান থাকে কলবের মধ্যে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর যার ঈমান নাই, যার কাছে দাড়ি আছে কিন্তু ঈমান নাই, এই দাড়ির কোনো দাম আছে? জোরে বলেন না, দাম আছে? যে ছেলের হক ছেলেকে দেয় না, মেয়ের হক মেয়েকে দেয় না, ভাইয়ের হক ভাইকে দেয় না, বোনের হক বোনকে দেয় না, মানুষকে জবরদখল করে, এদিকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওদিকে সুদের ব্যবসা করে, এর কাছে ঈমান আছে? এই দাড়ি দিয়ে কি হবে যদি ঈমান না থাকে? 7 জায়গায় উপকার করবে। 1 নাম্বার হলো ইনদাল ওয়াফাত, 2 নাম্বার হলো ইনদাল কবর, 3 নাম্বার হলো ইনদান নাশান। আপনারা হয়তোবা শুনেছেন, মৃত্যুর পরে আল্লাহ আরেকটা জায়গার মধ্যে আমাদেরকে দাঁড় করাবেন, যেই জায়গার নাম হলো হাসর নাশর, যেখানে মানুষের হিসাব কিতাব হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ ভালো কর্ম করলে তার প্রতিদান আল্লাহ ওই ময়দানে দিবেন, অনুপরিমাণ মন্দ কাজ করলেও আল্লাহ তার সাজা দিবেন ওই হাসরের ময়দানে। ওই হাসরের ময়দান যখন কায়েম হবে, তোমার বিবি তোমাকে বলবে স্বামী বলতে কিছুই চিনি না, সন্তান বলবে বাবা বলতে কিছুই চিনি না, আত্মীয় স্বজন বলবে কিছুই চিনি না। ইয়া নাফসি করবে। বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার বুকে এসেছেন, সবাই নফসি নফসি করবে। ওই হাসরের ময়দানে 12 সূর্যের তাপ মাথার 1 বিঘত উপর থেকে যখন মাথার তালুতে পড়বে, সেকেন্ডের ভিতরে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সিদ্ধ হওয়া আরম্ভ হবে। মাথার মগজগুলো ভাতের মারের মতো উতরায়া উতরায়া নাকে দিয়া, মুখে দিয়া বের হবে, কানে দিয়া গল গল করে বের হবে, পেটের মধ্যে আত্রিগুলা পানির মতো গলে গলে বের হয়ে যাবে। ওই হাসরের ময়দানে আল্লাহ কিছু মানুষকে রহমতের ছায়া দান করবেন, যাদের মধ্যে আমার নবী বলেন, ও মুসলমান শোনো শোনো, তুমি যখন হাসরের ময়দানে দাঁড়াবা, যদি তোমার অন্তরের মধ্যে আমি নবীর প্রেম থাকে, আমার আওলাদের ভালোবাসা থাকে, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ আমি তোমার মাথার উপর পড়তে দিব না। সুবহানাল্লাহ বলেন। এই হাসরের ময়দানে কোন নেতা যাইয়া তার শাগরিদরে বাঁচাইতে পারবো? জোরে কোন না পারবো? এখন নেতা নিজেই বাঁচে না, নেতা কোন দিকে ফালাবে হেডে খুঁজে পাই না। কিয়ামতের ময়দানে বাঁচাবো কোত্থেকে? কিন্তু নবী বলেন, শোনো, আমার আওলাদকে ভালোবাসলে, আমি নবীকে ভালোবাসলে, হাসরের ময়দানে আমি তোমাকে, আমি রাসূলের রহমতুল লিল আলামিনের রহমতের চাদর নিচে জায়গা দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শায়র বলেন, মোজেছি তো মারো প্রেমে, স্বর্গ সুখ চাহি না, হায়রে কি করিব স্বর্গ সুখ, হায়রে কি করিব স্বর্গ সুখ,
ওই আমি তোর নামেতে দিবানা মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহিনা বালাখানা হুরদলে ও মুর্শিদ চাহিব না আখি মেলে তোমার দামান তলে ও মুর্শিদ তোমার দামান তলে দাসগণের ঠিকানা মজেছি তো মার প্রেমে স্বর্গ সুখ চাহিনা। সুবহানাল্লাহ বলে। তাহলে উপকার করবে কয় জায়গায়? 7 জায়গায় গেছে। কয় জায়গায়? 3 জায়গায়। 1 নাম্বার হচ্ছে ইনদাল ওয়াফাত, ইনদাল। 2 নাম্বার হচ্ছে ইনদাল কবর, ইনদাল। 3 নাম্বার হচ্ছে ইনদাল নশর, ইনদাল নশর। 4 নাম্বার কি বলতেছে? 4 নাম্বার হলো ইনদাল কিতাব। 4 নাম্বার হলো ইনদাল কিতাব। কিতাব বলতে কি? আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আসেনি। এটার কাজ কি? খালি ঘুম খাওন নাকি লিখা? কি লিখে? নেকি আর বদি। তাহলে এই যে 70 বছর 80 বছর লিখতেছে, এই কিতাবটা কি ছোট না বড়? জোরে বলেন না, ছোট না বড়? এটা কোনো স্টপ নাই, কোন ধরনের বিরতি। একজন নেকি একজন বদি, একজন নেকি একজন বদি, খালি লিখে আর লিখে। কিয়ামতের ময়দানে কিতাব দাঁড় করাবে। যখন কিছু মানুষের কিতাব দাঁড় করাবে, দেখবে যে তাদের কিতাবের মধ্যে নেকি আছে কিন্তু বদি নাই। সে কেঁদে দিবে, বলবে আল্লাহ আমি তো জানি আমি এই অপরাধ করেছিলাম, আমি জানি ওই গুনাহ করেছিলাম, আমি জানি ওই অন্যায় করেছিলাম। তখন রাসূল পাক এসে বলবে, উম্মত তুমি দুনিয়া থাকতে হ্যাঁ গুনাহ করেছিলা, কিন্তু তারপরেও আমি তোমার মধ্যে একটা জিনিস পেয়েছি। তুমি মাইজবান্ডারে গিয়ে আমার আওলাদের হাতে মুরিদ হয়ে তওবা করেছিলা, আমার আওলাদের কদম ধরেছিলা, আমার আওলাদকে ভালোবেসেছিলা, আমার আওলাদকে আপন করেছিলা, জানের চাইতো প্রাণের চাইতো আমার আওলাদকে বেশি মহব্বত করেছিলা। এই জন্য তোমার কিতাবের মধ্যে নেকি রাখছি, কিন্তু আমি রাসূল বদি রাখি নাই। মুস্তাফার প্রেমের খাতিরে, ওলি আল্লাহর প্রেমের খাতিরে আমি তোমার গুনাহগুলোকে রাবার দিয়ে মুছে দিয়েছি, সেখানে বদির জায়গায় নেকি লিখে দিয়েছি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর প্রেমের মধ্যেও নিয়ামত আসেনি। এগুলা কিন্তু মানুষ বর্তমান হুজুর এগুলা বলে না, কারণ বললে তো এদের কাছে মানুষজন আর যাবে না, সবাই ওলি আল্লাহর কাছে যাবে। এরপরে আমার নবী বলেন ইনদাল হিসাব, ইনদাল হিসাব। 5 নম্বর কি? ইনদাল হিসাব। গেছে কয়টা? 4টা। 5 নম্বর হলো ইনদাল হিসাব। বাকি আছে কয়টা? 2টা। মনে আছেন? 1 নম্বর হলো ইনদাল ওয়াফাত, ইনদাল ওয়াফাত। সবাই বলেন ইনদাল ওয়াফাত। 2 নম্বর হলো ইনদাল কবর। দেখছেন আপনারা মুখস্থ করে নিয়েছেন, ইনদাল কবর। 3 নম্বর হলো ইনদাল নশর, ইনদাল নশর। 4 নম্বর হলো ইনদাল কিতাব, ইনদাল। 5 নম্বর হলো ইনদাল হিসাব, ইনদাল কিতাব এক জিনিস, হিসাব আরেক জিনিস। বাজার করে আনছে, আজকে আপনাদের জন্য তবারক ইন্তজাম করছে না। ধরেন বাজার করছে কি আমার ছেলে কামাল, এখন ওনার হিসাব কি মাঠের মধ্যে নিবে না ঘরের মধ্যে নিবে? মাহফিল যখন শেষ হবে চাচা বলবে যে দেখি বাবা আমাকে তুমি কি কি বাজার করছো একটা কি দাও, হিসাব দাও। কিন্তু কিয়ামতের ময়দানে হিসাব 2 প্রকার হবে। কয় প্রকার? কারো হিসাব হবে ওপেনে সবার সামনে, আবার কারো হিসাব হবে গোপনে। কিছু কিছু মানুষের হিসাব আল্লাহ ওপেনে নিবেন, কিছু কিছু মানুষের হিসাব আল্লাহ চাদরের আড়ালে আল্লাহর রহমতের পর্দা দিয়ে, আল্লাহর রহমতের পর্দা দিয়ে ঘেরাও দিয়ে সেখানে নিয়ে যাবেন। ডাক দিবেন, বান্দা আজকে তোমার হিসাব নেওয়ার জন্য আসছি। ওই মুহূর্তে আমার দয়াল নবী বলবেন, ও আল্লাহ আপনি তার হিসাব নেবেন না গো মাওলা, আমি রাসূল অনুরোধ করছি। কারণ দুনিয়াতে এই ব্যক্তি আমি রাসূলকেও মহব্বত করত,
আমার আওলাদকেও ভালোবাসতো, আমি রাসূলকেও ভালোবাসতো, আমার আওলাদকেও ভালোবাসতো। আমি রাসূল তার জন্য সুপারিশ করছি, আল্লাহ তার হিসাবকে সহজ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাফার ইজ্জতের দিকে তাকাইয়া তার হিসাবটাকে সহজ করে তার হিসাবের খাতায় জান্নাতের সিলমোহর মেরে দিবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে উপকার পাবে কয় জায়গায়? গেছে কয় জায়গায়? এক নম্বর হলো ইনদাল ওয়াফাত, ইনদাল। দুই নম্বর ইনদাল, তিন নম্বর ইনদাল নশর, ইনদাল চার নম্বর ইনদাল কিতাব, পাঁচ নম্বর ইনদাল হিসাব, এরপর হচ্ছে ইনদাল মিজান। ইনদাল কিয়ামতের ময়দানে একটা পাল্লা আছে না, এটার নাম কি? মিজান। তো এনে যখন যাইবো, যাওয়ার পরে যখন নেকি বদি ওজন করবে, দেখবে যে তার নেকির খাতায় তেমন কিছু, কিন্তু তার ভিতরে নবীর প্রেম আছে, ওলির প্রেম আছে। আমার নবী কি করবেন? জান্নাতের একটা পাতা নেবেন, পাতার মধ্যে লিখে দিবেন মিম হা মিম দাল, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী নিজের নাম লিখে নেকির পাল্লার মধ্যে দিবে। আচ্ছা বলেন তো, নবীর নামের চাইতে দামি কোন সম্পদ আছে? জোরে বলেন না আছে? আমার নবীর নাম মুবারক নেকির পাল্লায় দেওয়ার দেরি, নেকির পাল্লা ভারী হইতে দেরি হয় না, নেকির পাল্লা ওজন হইতে দেরি হয় না, নেকির পাল্লা ভারী হইতে দেরি হয় না। এতক্ষণ বদির পাল্লা ভারী ছিল, যখন মুস্তাফার হাতের লেখা যখন সেখানে দিল, আমার নবীর ইসমে জাত যখন লিখে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নেকির পাল্লাটাকে ভারী করে দিল, বদির পাল্লাটাকে হালকা করে দিল। আমার রব্বুল আলামিন পরওয়ারদিগারে দু আলম তিনি ঘোষণা করেন, জানো এটা একমাত্র এই উপকার হয়েছে। কারণ কি? কারণ কি? বলল, ও বান্দা, কারণ তুই দুনিয়াতে আমার নবীকে মুহাব্বত করতি, আমার ওলিকে মুহাব্বত করতি, এই জন্য আজকে তোর নেকির পাল্লাকে মুস্তাফার নাম দিয়ে পরিপূর্ণ করা হলো। তাহলে গেছে কয়টা? বাকি আছে কয়টা? সর্বশেষ হচ্ছে ইন্দাস সিরাত। ইন্দাস সিরাত মানে কি? ফুল সিরাত নাম শুনেন নাই? একটা কি সিরাত? ফুল সিরাতটা কি পদ্মা সেতুর মতো মোটা নাকি চুলের চাইতো লম্বা? কতটুকু কয়? এটা তো উঠতে লাগে 25,000 বছর, সমানে চলে 25,000, নামতে লাগে 25,000, 3 25 কত? 75,000 বছর। সেখানকার একদিন, এখানকার 1000। হিসাব করে ক্যালকুলেটরে ধরব নি? ক্যালকুলেটরে ধরব? কেমনে পারে দিবেন? ঘর থেকে বাইরে মাহফিল আসতে পারেন না, ঘর থেকে বাগির হয়ে মাহফিল আসলে কই এখন যাবো না, একেবারে বিরিয়ানি দেওয়ার টাইম। তাই 25 25 25 3 25 75,000 বছর ইনটু 1000 দিলে ক্যালকুলেটরও ধরবে না। আপনি পারে দিবেন কেমনে? আপনি ফুলসিরাত দেখে থর 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 করে কাঁপবে। তখন আমার রাসূল ডাক দিবে, কিরে বজলুর রহমান, তুমি না আমাকে ভালোবাসতে ইয়া রাসূলুল্লাহ, তুমি না আমার আওলাদ হুসাইন শাহ গুমদন্ডি দরবার শরীফে ছিল তাকে ভালোবাসতা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আমি ভালোবাসতাম, আমি অমুক ডক্টর বজলুর রহমান। আমার নবী বলবে, বজলুর রহমান তুমি চিন্তা করো না, হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা, আমি 7 জায়গায় উপকার করার ওয়াদা করেছি, যার মধ্যে সর্বশেষ হচ্ছে ফুল সিরাতের কিনারায় তুমি দাঁড়াও, আল্লাহর দরবারে মুস্তাফা সিজদায় করবেন, আর আশিকের পিঠের উপর একটা নূরের ডানা লাগিয়ে দিবেন। হাজার হাজার বছরের রাস্তা আল্লাহ ওয়ালারা পলকের মধ্যে জান্নাতে যাবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর দরবারে গেলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ওলি আল্লাহর খেদমতে গেলে লাভ আছে না নাই? ওলি আল্লাহর সোহবতে গেলে লাভ আছে না নাই? কিন্তু এখানে নিয়ামত পেতে হলে নিজেকে ছোট করে আসতে হবে, আদব নিয়ে আসতে হবে, প্রেম নিয়ে আসতে হবে। এই জন্য শেষ করার আগে একটা কালাম পড়বো, সবাই আমার সাথে পড়ার চেষ্টা করবেন। ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার,
আরো মহব্বতে ভিখারি সাজিয়া আইলাম মাওলার রে বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবার রহমতের নজরে মুর্শিদি চাও না আমারে বলো রহমতের নজরে মুর্শিদ চাও না আমারে ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণ বলো ভিখারি সাজিয়া আইলাম বাবার চরণ অনল বর্ষি বৃষ্টির মতো ফয়েজারিও বিরত অনল বর্ষি বৃষ্টির মতো ফয়েজারি ও বিরত চরণে হইলে নত ফয়েজ পাবি রে বলো চরণে হইলে নত ফয়েজ পাবি রে ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণ বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে রহমতের নজরে বাজান চাও না আমারে বলো রহমতের নজরে হুসাইন চাও না আমারে ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার হযরত কেবলা দয়ার সাগর যদি পড়ে একটু নজর আমার হোসেন সাহাব দয়ার সাগর যদি পড়ে একটু নজর একুল অকুল দুনো কুলের বাদশা হবি রে বলো একুল অকুল দুনো কুলের বাদশা হবি রে ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার গলায় লঙ্কের মালা কান্দে নিসি ভিখার ঝোলা গলায় লঙ্কের মালা কান্দে নিসি ভিখার ঝোলা ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে বলো ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে বলো ভিখারি আইলাম মাওলার দরবারে চরণ সেবা করব আমি দয়া করো আমায় তুমি চরণ সেবা করব আমি দয়া করো আমায় তুমি চরণের পূজারি বানাই রাখো আমারে বলো চরণের খাদেম বানাই রাখো আমারে ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে আসামিয়ার বড় আশা সংকটে তুমি ভরসা ওরে অদমগণের বড় আশা সংকটে তুমি ভরসা অসমনি দানের কালে তরাই লইবারে বলো অদমনি দানের কালে তরাই লইবারে ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে রহমতের নজরে বাজান চাও না আমারে বলো রহমতের নজরে হুসাইন চাও না আমারে ভিখারি জিয়া আইলাম মাওলার চরণে বলো ভিখারি জিয়া আইলাম মাওলার চরণে বলো ভিখারি জিয়া আইলাম মাওলার চরণে।
তাহলে 7 জায়গায় এই উপকারটুকু ওই ব্যক্তি পাবে যারা নবীকে ভালোবাসবে, যারা নবীর আওলাদকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এই জন্য পীর ফকিরকে তো হালকা মনে করি না। ওনাদের একটা তসবির দানা অ্যাটম বোমের চাইতে আরো বেশি ক্ষমতাধর। ওনাদের একটা তসবির দানা অ্যাটম বোমের চাইতে আরো বেশি ক্ষমতাধর। ফকির আর মৌলবীর মধ্যে পার্থক্য আছে। মৌলবীর কাজ হচ্ছে দেওয়াল তোলা। এই রাস্তা দিয়ে যাব, দেওয়াল তুলে দিবে। ফতোয়া দিয়ে কি তুলে দিবে? দেওয়াল। আর ওলির কাজ কি? দেওয়াল ভেঙে সামনের দিকে অগ্রসর হওয়া, মাওলার সাথে বান্দার কানেকশন করায়া দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার, আমল করার, যারা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, সকলকে তরিকতের রাস্তায় যাওয়ার, পীরে মুর্শিদের কদমে যাওয়ার, আল্লাহ ওয়ালার সোহবতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। তো ডক্টর বজলুর রহমান সাহেব, আল্লাহ পাক ওনাকে হায়াত দিয়েছেন, আমরা সব সময় দোয়া করি। উনি আল্লাহ পাক ইনাকে এগুলা এক্সপায়ার বোনাস, ওনার সময় চলতেছে এগুলা বোনাস। ওনার হায়াতের বাজেট আরো আগে শেখ হোসেন শাহ আল্লাহ থেকে খুঁজে নিয়েছেন। কেন? যাতে এখানে একটা তরিকতের স্টেশন পরিপূর্ণ করে দিয়ে যেতে পারে। তো এই জন্য আপনারা যারা এলাকাবাসী আছেন, আপনাদের কাছে অনুরোধ রাখবো, ওনার কাছে যাবেন। তবে সন্দেহ নিয়ে নয়, প্রেম নিয়ে যাবেন। গিয়ে যে কোনো প্রশ্ন করবেন, দেখবেন উনি আপনাকে সঠিক বুঝ, জ্ঞান, উত্তর দেওয়ার ক্ষমতা ওনার আছে। এই জন্য আপনারা সব সময় এই মুরব্বী নিয়ে এলাকার মধ্যে, ওনার মতো মুরব্বী খুব কম দেখছি এখন এই এলাকার মধ্যে, আমার যতগুলো নজরে পড়ছে। তো ওনার সোহবতে থাকবেন, ওনার সঙ্গ নেবেন। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে সময় কাটাইলে ভালো কিছু শিখবেন, আর খারাপ মানুষের সাথে সময় কাটাইলে খারাপই শিখবেন। তো ওনার সোহবতে থাকবেন। অবসর টাইম, কাজ শেষ, অবসর টাইম ওনার সাথে বসে কিছুক্ষণ তরিকতের আলাপ আলোচনা করবেন, শিখবেন। উনি শিখাবেন আপনাদেরকে। ওনার শিখানোর মন মানসিকতা আছে, কিন্তু উনি শিখানোর জন্য উপযুক্ত মানুষ পাই না। এই জন্য আপনারা এলাকায় যারা আছেন ওনার সাথে থাকবেন, সুহবতে থাকবেন, কুরবতে থাকবেন, নিসবতে থাকবেন। আল্লাহ আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد وأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل ما في لنا مجلسنا كلامنا قعودنا قيامنا محفلنا مجلسنا كما تقبلت من النبيين والصديقين والأولياء وعباد الله الصالحين. ربنا اغفر لنا ولوالدنا ولمن توفى والأستاذ والشيخ والجميع المؤمنين والمؤمنات مسلمين والمسلمات والأحياء منهم والأموات إنهم كريم مجيب الدعوات. رب ارحمهما كما ربياني صغيرا. اے مولا کریم، اے اللہ চিংড়া খালির জমিন, আল্লাহ শিকদার বাণীর মধ্যে গুলজার আহমদিয়া খানকায়া হাশিমিয়া দরবারের ব্যবস্থাপনায় আয় আল্লাহ 25তম বার্ষিক কোর্সে মুবারকের ইন্তজাম করেছে। আল্লাহ খাস করে আমাদের আজকের সমস্ত ইন্তজামাত, মিলাদ, কিয়াম, দরুদ, ওয়াজ, নসিহত, তিলাওয়াতে কোরআন, আয় আল্লাহ আমরা যা কিছু আদায় করেছি, আল্লাহ আমাদের সমস্ত কিছুর ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ আজকের ইন্তজামকে আপনার দরবারে কবুল করে নিয়েন। আল্লাহ ইয়া আল্লাহ এর হাদিয়া তোফা কোটি গুণ বৃদ্ধি করে শাকিন শাকি মদিনা হুজুরে পুন্নুর হাকে নামেদার হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দিয়েন আল্লাহ। আসহাবে রাসূল, আনসারে রাসূল, মুহাজির রাসূল, তাবিন, তাবিন, পাকে পঞ্জতন খুলাফায়ে রাশিদিন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের দরবারে পৌঁছে দিয়েন আল্লাহ। খাস কোনের হাদিয়াকে কোটি গুণ বৃদ্ধি করে আয় আল্লাহ হুজুরে গৌসে বাগদাদ পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা হিন্দল ওলি খাজা গান খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নূরানি দরবারে পাকে পৌঁছে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ গৌসুল্লাহ গিলাসুম গৌসিস সামাওয়াত ताजदार विलायत ताजदार गौसियत गौसुल आज़म शाह सुफी सैयद अहमदुल्लाह मजबंदारी किबला नूरानी दरबारे पाक पहुंचे दिया अल्लाह। हादिया तोहफा नजराना अल्लाह के चट्टग्रामेर बुकी यूसुफ सानी जमाल मुस्तफा गौसुल आज़म सैयद गुलाम रहमान बा भंडारी किबलार उरुस मुबारक चलतेছে अल्लाह खास करे बा भंडारी किबले आलमेर नूरानी दरबारे पहुंचे दिया अल्लाह। दफ्तर गौसुल आज़म मजबंदारी ওসিয়া গৌসুল আযম মজবন্দারি বিশ্ববলি শাইন হযরত সৈয়দ জিয়াউল হক মজবন্দারি কিবলা দরবারে পৌঁছে দেন আল্লাহ। খাস করে কুতুবে জমান হাজত নামা মুশকিল কুশা ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ রাইহানিল্লাহ সিবগাতিল্লাহ বুরহানিল্লাহ শাহ সুফি সৈয়দ আহমদ হোসেন মজবন্দারি কিবলা কাবা নূরানি দরবারে পাকে হাদিয়া নজরানা या अल्लाह कादरी चिश्त कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया मलामिया वैसिया खिजरिया कलंदरिया शाजिलिया सहरवर्दिया बुलुलैया फिरदौसिया तैफुरिया अल्लाह तमाम तरीकर इमाम दे दरबारे दरबारे पहुंचा दिया अल्लाह। आय अल्लाह আমাদের যাদের মেহেরবান মা নাই, আয় আল্লাহ মেহেরবান বাবা নাই, আয় আল্লাহ অন্ধকার কবরের মধ্যে মা বাবা স্বজন পরিবার পরিজন যারা শুয়ে রয়েছে আল্লাহ প্রত্যেকের কবর আযাবকে maaf করে প্রত্যেকের কবরকে মিন রিয়াজিল জান্নাত বাগান বানায় দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ আমরা গুনাহগার, ইয়া আল্লাহ আপনার দরবারে গুনার হাতখানা তুলে ধরেছি মাওলা। আল্লাহ তুমি যদি খালি হাতে ফেরত দাও কার দুয়ারে দাঁড়াবো আল্লাহ আমাদের আর কোনো জায়গা নাই। আয় আল্লাহ আজকে পবিত্র খানকা থেকে তোমার দরবারে দুই হাত তুলে ধরেছি আল্লাহ আমাদের জীবনের গুনাহকে maaf করে দিয়েন আল্লাহ। আল্লাহ খাস করে আজকের ইন্তজামের কমিটির যারা খেদমত করেছেন আল্লাহ জনাব ডক্টর বজলুর রহমান সাহেবের নেতৃত্বে আল্লাহ আজকের উরুস মুবারকের জন্য সময় শ্রম অর্থ কুরবানি দিয়েছে আয় আল্লাহ প্রত্যেকের খেদমতকে আখিরাতের নাজাতের ওসিলা বানায়া কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের ফরিয়াদকে কবুল করে নিয়ে আল্লাহ। আল্লাহ খাস করে বজলুর রহমান সাহেবের পরিবার আল্লাহ খাস করে তার বাতিজ আল্লাহ তার নাতি যারা আছেন প্রত্যেককে আপন আপন জায়গায় কামিয়াবি দান করে দিয়েন আল্লাহ। আল্লাহ আমাদের পারিবারিক শান্তি দান করে দিয়েন আল্লাহ। আল্লাহ আমাদের মানসিক শান্তি দান করে দিয়েন আল্লাহ। আল্লাহ যারা আমিন আমিন করছেন প্রত্যেকে আপন আপন জায়গার মধ্যে কামিয়াবি দান করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ যারা ব্যবসা করেন তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে দিয়েন আল্লাহ। যারা চাকরি করেন কর্মসংস্থান করে দিয়েন আল্লাহ। আল্লাহ যাদের চাকরি নেই চাকরি আতা করে দিয়েন আল্লাহ। আল্লাহ খাস করে উরুস মুবারককে কবুল করে নিয়েন আল্লাহ। আল্লাহ যে হাদিয়া তোহফা নজরানা তবারকাত ইন্তজাম হয়েছে ইন্তজামকে কবুল করে নিয়ে আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে আমার বাবাজান কিবলা কাবা আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম पीरे कामिल रहनुमाए शरीयत व तरीकत हादिए दीन मिल्लत मंबउल फयूज़त जमाले कश्फ वल करामत हजरत मौलाना शाह सुफी सैयद अबुल हाशिम शाह मजबंदारी किबलार हयात खिजरी हयात तय्यबा दान करे दिएन अल्लाह। अल्लाह আমার বাবাজানকে বিমার থেকে শিফা দান করে দিন আল্লাহ। আল্লাহ খাস করে জনাব বজলুর রহমান সাহেবকে হায়াতে তয়্যিবা দান করে দিন আল্লাহ।
আল্লাহ বিমার থেকে শাফা আজলা কামলা নসিব করে দিয়েন আল্লাহ। আল্লাহ তরিকতের পথে আল্লাহ খেদমত করে যাওয়ার জন্য বাকি জীবন কবুল করে নিয়েন আল্লাহ। আল্লাহ এই খানকাকে, আল্লাহ এই দরবারকে আল্লাহ পুষ্পটিত করে রাখার জন্য আল্লাহ জনাব ফজলুর রহমান সাহেব যাকে মনোনীত করেছেন আল্লাহ তার মাধ্যমে যেন এই খানকার আজীবন খেদমত হয় মতো এবং বংশধারায় কিয়ামত পর্যন্ত খেদমত করে যাওয়ার মতো সেই তৌফিক দান দিন আল্লাহ। আল্লাহ এই উরুস মুবারক যেন সব সময় যেন দায়েম এবং কায়েম থাকে মতো সেই তৌফিক দান করে দেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিজুদ সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن سكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله